তারে হইল যে জনে মনে শোকেছে আমার প্রাণে, আমি জনমের মতো তারি হইল। মনে শোকেছে আমার প্রাণে, আমি জনমের মতো তারে হইল। যে জনে প্রাণে তারে হইব জনমে জনমে জনমের মতো তারে হইব। এদিকে মহাপ্রভু আমার এদিকে মহাপ্রভু আমার বাবা সকল ভক্তবৃন্দকে বলছে আমি কার হয়ে যাই। কার হইব জানি, যে সমস্ত কিছু ছেড়ে আমার চরণে মনে প্রাণে সঁপে যে জন সমস্ত কিছু ছেড়ে আমার চরণে মনে প্রাণ সঁপে দেয়, যে কোনো কিছুর আসক্তি আলোচনা করে আমার সেবা ভজন করে, তার আমি সারা জীবনের মতো দাসের দাস হয়ে যাই। দাসের মহাপ্রভু কি বলছে যে আমার চরণে তার মন প্রাণ সমস্ত কিছু সঁপে দেয় বাবা। তাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, যতক্ষণ মহাপ্রভুকে দিতে পারবেন সময় ততক্ষণ মন প্রাণে তার চরণে সঁপে দেন। কেননা ভজন সাধন করতে গেলে এক মন দরকার বাবা, দু মন হলে কোনোদিনও ভজন সাধন হয় না গো। ঠাকুরের ভজন করুন, ঠাকুরের পুজো করুন, মনটাকে এক করুন, দুমন করবেন না। কেমন জানে, পুজোয় বসে যদি তুমি বাইরে কি হচ্ছে সেটা যদি শুনতে চাও, সেটা নিয়ে যদি চিন্তা করো, তবে তোমার পুজো দিয়ে লাগবে। আগে তুমি বাইরের কাজটা শেষ করে সমস্ত কিছুকে পরিত্যাগ করে এক মিনিট যদি তুমি ভগবানের কাছে সেবা দিতে চাও, সবকিছু ভুলে শুধু ভগবান ভগবান বলে হরি বল হরি বল হরি বল হরি। এক মিনিট যদি তুমি ভগবানকে দিতে চাও, সমস্ত কিছু ভুলে তুমি ভগবানকে ডাকো, সবকিছু ভুলে তুমি ভগবানকে ডাকো। কেননা শাস্ত্রে চৈতন্য মহাপ্রভু বলেছে, তুমি সারাদিন আমাকে দিতে পারো তাতে কোনো, আমার দিতে না পারো তাতে কোনো আমার দুঃখ নেই। তুমি 10 ঘন্টা আমাকে দিতে না পারো আমার দুঃখ নেই, 5 ঘন্টা দিতে না পারো আমার দুঃখ নেই, 1 ঘন্টা দিতে না পারো আমার দুঃখ নেই, 1 মিনিট তো তুমি আমাকে দিতে পারবে। সেই যে 1 মিনিট তুমি আমাকে দেবে, সেই 1 মিনিট সময়টা তুমি ভক্তি মিশ্রিত করে আমাকে দাও, ভক্তি মিশ্রিত করে দাও। নয়ন জলে ভেসে ভক্তি মিশ্রিত করে তুমি যদি আমাকে দিতে পারো, তাতেই আমি সন্তুষ্ট হয়ে যাই। ভগবান চায় না গো 56 ভোগ দাও, ভগবান চায় না স্বর্ণের থালায় ভোগ দাও, ভগবান তোমার কাছে রাজ অট্টালিকা চায় না। ভগবান কি চায় জানেন? একদিন নারদ ভগবানকে প্রশ্ন করেছিল, প্রভু অনেক ভক্ত তোমাকে
56 ভোগ দিয়ে সেবা দেয়, যার 56 ভোগ দেওয়ার সামর্থ্য নেই সে কি তোমাকে পাবে না? মহাপ্রভু তখন ভগবান তখন বলছে যে 56 ভোগ দিতে পারবে না সে যদি আমাকে শাকঅন্ন দেয় তাতেই সন্তুষ্ট। বলছে প্রভু যে শাকঅন্ন জোগাড় করতে পারে না সে বলছে সে যদি সিদ্ধ অন্ন করে দেয় তাতেই সন্তুষ্ট। বলে প্রভু অনেক ভক্ত আছে কারো সিদ্ধ অন্নটুকু দেওয়ার মতো সামর্থ্য নেই। বলছে সে যদি একটা ফল আমাকে দান করে তাতেই সন্তুষ্ট হয়ে যায়। বলে প্রভু এই জগতে এমনও অনেক ভক্ত আছে যার ফল কেনার মতো পয়সা নেই। এমনও অনেক ভক্ত আছে যার ফল কেনার মতো পয়সা নেই, তবে কি সে তোমার চরণ পাবে না? তখন ভগবান বলছে সে যদি ফল দিতে না পারে একখানা ফুল দেয় তাতেও আমি সন্তুষ্ট হয়ে যাই। অনেকে তখন নারদ বলছে প্রভু এমন হয়ে যায় অনেক ভক্তের বাড়িতে যে ফুলের কাছি না, তবে কি সে তোমাকে দিতে পারবে না? তখন বলছে যদি ফুল না পারে একটা তুলসী পাতা দেয়, তাতেই সন্তুষ্ট। বলে প্রভু কি আর বলবো, অনেক ভক্ত আছে বাড়িতে তুলসীর গাছই না, তবে কি সে তোমার চরণ পাবে না? সে তোমার চরণ পাবে।